এক বিঘা জমি আপনি আমার কাছ থেকে নেন, নেওয়ার সময় হয়তো 70-80 হাজার টাকা দিয়ে দেন। 1 বছর 2 বছর 5 বছর করে খাবেন, টাকা যখন ফেরত দেব জমি তখন ফেরত নেব, এই সিস্টেম আছে না? এইটাও সুদ ভাই। এটার কি বলে বাংলায়? এগ্রিমেন্ট। সে যে এগ্রিমেন্ট বাংলায় কি বলে? বন্ধকি। এই কাজে এই যে যেহেতু এটা জমিন না, এই যে বিভিন্ন জমি আছে, এখানে 1 বিঘা জমি দিলে 60,000 70,000 টাকা নেয়। 1 বছর করে খাবেন, তখন টাকা ফেরত দেবেন, তখন আপনাকে জমি দেবো। কারা কারা এই কাজে আছেন আমি কিছু বলছি না, হাত তোলেন তো। এই 2 জন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। না এদের সাহস আছে, বগুড়ার মানুষ তো, তারেক জিয়ার মতো সাহস আছে। বলেন তো আপনি যে এই কাজ করে, কি না জেনে করে না জেনে করে? না জেনে। তাহলে এখন যেহেতু জেনে ফেলছে, এরপরও যদি করে, আপনি এতদিন বলতে পারতেন আল্লাহকে যে আল্লাহ আমি জানতাম না, এখন কি করব? এখন যদি বলেন যে আমি জানতাম না, তাহলে মিথ্যা বলা হবে। আর অনেকে মনে করছে আল্লাহ এ তো না আসাই ভালো ছিল। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যে মানুষগুলো এই ধান্দায় থাকে যে আমি জানতাম না তাই মানতাম না, তার ডবল গুনাহ হবে। এই কথা বুঝতেছেন? কোন মানুষ যদি কোনো বিষয়ে জানে কিন্তু মানে না, তার গুনাহ হবে একটা। আর কোন মানুষ জানেও না মানেও না, গুনাহ হবে কয়টা? 2টা। কেন? কারণ জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনি আদায় করে ফেললেন, আপনার একটা ফরজ আদায় হয়েছে। আপনি মানেন না, ওইটার জন্য গুনাহ হবে কয়টা? বলেন না কেন? আপনি জানেনও না মানেনও না, আপনি জানেন না কেন? প্রশ্ন হচ্ছে আপনি জানেন না কেন? আমি কি জেনে এসেছি দুনিয়ায়? আমি তো আপনার মতো মায়ের পেট থেকে এসেছি। আমি যদি জানতে পারি ইসলামের নিয়ম, আপনার কি হয়েছে? আপনি এইটার জবাব দিতে পারবেন না। এই জন্য যে ব্যক্তি বলে যে জানি না তাই মানি না, আজকে তো জানলেন। আর এই কারণেই তো অনুষ্ঠানগুলো দেওয়া হয় যে আপনি কেন জানেন। তাহলে সেই 4-5 জন হাত তুললো যে ওনারা জমি বন্ধকি দেয়, এগ্রিমেন্ট করে, 60,000 70,000 টাকা নেয়, করে খায়, আবার টাকা ফেরত দিলে জমি ফেরত দেয়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। এটা থেকে মুক্ত হওয়া লাগবে না? আমার মনে হয় এই মাসলা বলা ভুল হয়ে গেল নাকি? এটা মানবেন তো যদি আমি এখন পদ্ধতিটা বলি? হ্যাঁ, মানা যাবে না ইনশাল্লাহ? আরে ভাই, আপনি কার জন্য কি করে যাচ্ছেন আমার তো বুঝে আসেন। আমি আপনার সন্তান, আমার জন্যই করছি। আপনি 200 বছর পরে আসবেন, যে বাড়ি ঘর বানিয়েছেন, যে জমি জায়গা রেখে গেলেন, এই জমি জায়গা আসলে আপনার ঠ্যাং ভেঙে ফেলা হবে। হ্যাঁ, আপনি 200 বছর পরে আসেন, আমিও থাকবো।